এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। এই দেখো আমি স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি। তো এবার বেরোবো, মানাও যাবে আর আমিও যাব। এই যে বেরিয়েও গেলাম আর মানা পেছনে আসছে। তো ওকে আমি কখন থেকে বলছি রেডি হও, ও কিন্তু যাবে না বলছিল। ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছি, কারণ একা একা যেতে ভালো লাগে না। এই দেখো আমি যাচ্ছি পেছনে। তো আমি এই যে গাড়ি বুক করেছিলাম, তোমাদের দাদাভাই করে দিয়েছিল, তো গাড়িতে উঠেও পড়েছি অটোতে। তো এবার যাচ্ছি আর আমি মন্দিরে যাচ্ছি। এই কারণেই আমার শরীরটা খুব খারাপ করছিল কালকে, তার জন্য আমি একটু মন্দিরে গেলাম পুজো দিতে। আর অনেক দিন মানে পুজো দিতে যাওয়া হয়নি। আর আগে তো মন্দিরে পুজো বসেছিল, মেলা হচ্ছিল, সব দেখতে গেছি। আর সেই সময় আমার একটু অসুবিধা ছিল, সেই কারণে আমি আর পুজোটা দিতে পারিনি। তো সেই জন্য আজকে একটু গেলাম পুজো দিতে। তো পুজো দিতে গেছি, দেখো এখানে কি ডায়লগ হচ্ছিল দেখি, একটুখানি মানে নিয়েছি ভিডিওটা, আর পুরোপুরি নিতে পারিনি। তো তারপরে চলে গেছি মন্দিরে। তারপরে দেখো মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। আর মন্দিরের ভেতরে কিন্তু আমাদের অধিকার মতো নয় যে ফটো তুলতে দেবে না, ভিডিও নিতেও দেবে না, তার জন্য ভেতরের ভিডিও নেওয়া হয়নি। আর আমি একটা ঘিয়ের প্রদীপ নিয়ে গেছিলাম, ওটা জেলে দিয়েছি। আর এই দেখো এখানে সাজিয়েছে পুজো হবে বলে, আর কলা গাছ দিয়ে কি দিয়ে সব বেঁধেছে, কিভাবে পুজো হবে জানি না। আর আমি ওখানে ভেতরে পুজো টুজো দিয়ে আমাকে চন্দনের টিপ দিয়েছিল, আমি নিয়ে নিয়েছি। এই যে আমিও পরে নিয়েছি আর মানাকেও পরিয়ে দিয়েছি। মানা আমাকে পরিয়ে দিয়েছিল, আমি মানাকে পরিয়ে দিচ্ছিলাম। তো এই যে মেয়ে দুজনেরই পড়া হয়ে গেছে, দেখো আমি একটু আবার একা একা পড়ে নিচ্ছিলাম। তো আমাদের এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার বেরিয়ে যাব। আমি একটু বেলায় গেছিলাম, আমার ভুল হয়ে গেছিলো একটু বেলায় যাওয়া। আমি একটু যদি সন্ধ্যা করে যেতাম কত ভালো হতো আমার। সন্ধ্যে করে গেলে আমি অনেক কিছু দেখতে পারতাম, আর পুজোটা বসতো কত ভালো হতো, কত কি দেখতে পারতাম। তো এই যে আমি বেরিয়ে পড়লাম, এই যে এখানে একটু বসেও নিলাম। আমি এলে গেছিলাম, কত বড় মন্দিরের রাস্তাটা। তারপরে এই যে মানার সঙ্গে আস্তে আস্তে আমি একটু রেগে গেছিলাম। তো আমাকে গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল। আমি বলছিলাম যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না, সেই কারণেও আমাকে একটু চুমু খাচ্ছিল। আর আমি ভয়েস দিই, আমার মাইকটা ততটা ভালো নয়, বেশিক্ষণ চার্জ থাকে না, সেই কারণে আমাকে ভয়েস দিতে হয়। মাইকে বেশিক্ষণ চার্জই থাকে না। তারপরে ওখান থেকে মন্দির থেকে চলে গেছি মৌলবীতে এই যে ঢুকে পড়ছি। এখানে অনেক কিছু কেনাকাটা করার আছে, তো এখানে আমরা কিনে নেবো অনেক জিনিস। তবে সেগুলো মানার দরকারি জিনিস, স্কুলের জিনিস, কিছু টিফিন সব কিনে নেবো। তোমাদেরকে পরের ব্লগে দেখাবো ওগুলো কি কি কিনেছি। দেখো এখন তো কেনাকাটা আমাদের চলছে মানার সঙ্গে। আমি ওকে বারণ করছি, ও আমার কথা শুনছে না, ও অনেক কিছু নিতে চাইছে। তো এখানে আমাদের সমর্থ মতো জিনিস মানে কি বলবো, টুকিটাকি আছে, আর এক একটা জিনিসের এত দাম। আর এখানটায় দেখো আমি ক্লিপ দেখছিলাম, এখানে একটা ক্লিপের দাম হচ্ছে 180 টাকা। মানে আমার দেখেই তো হয়ে গেছে, দেখো 180 টাকা, এই ক্লিপটায় কি আছে 180 টাকা। তার জন্য আমি বললাম যে বাবা আমি এখান থেকে একটাও জিনিস নেব না। তো আমি একটা 20 টাকা দিয়ে শুধু জাস্ট কানের নিয়েছি। আর এই যে ক্লিপগুলো আমি দেখে অবাক হয়ে গেছি। আর মানাকে বলছি এখান থেকে কিছু নিও না, তো মানা আমার কথা শুনছেই না, তো ওখান থেকেই নেবে। তো কিছু জিনিস আমি ওর অনেকটা অ্যাভয়েড করেছি, ওকে আমি নিতে দিইনি অনেক জিনিস। তো আমি কিছু জিনিস নিয়েছি, তো সেগুলো তো তোমাদেরকে আমি কালকে দেখাবই। আর এই যে আমি মৌলবীতে চলে গেছি বুক কিনবো, নোটবুক কিনবো বলে, কিন্তু বুকের লিস্টটা পাওয়া হলো না, সেই কারণে আর কেনা হলো না। আর কিছু জিনিস কিনে আগিয়ে রাখছি, কারণ ওর অনেক জিনিস লাগবে, নতুন ক্লাস শুরু হবে, তখন একসঙ্গে কিনতে গেলে গায়ে বেঁধে যাবে। আর অত জিনিস একসঙ্গে কিনতে পারবো না। আর ও টেলারের কাজ শিখছে বলে দেখো টেলারের কিছু জিনিসও নিয়ে নিচ্ছে, আর ওর টিচারের জন্যও কিছু জিনিস নিয়ে নিচ্ছে ও। আর এই মানে 2 মাস ছুটি আছে, তার জন্য ওকে আমি স্টিচিংয়ে ওকে কাজে লাগিয়ে দিয়েছি, কারণ ওই 2 মাস বসে বসে ও বোর হয়ে যাবে। তো ওর কাজ শেখার খুব চেষ্টা আছে, সেই কারণে ওকে আমি ওই কাজে লাগিয়ে দিয়েছি। তো যাচ্ছে, ভালোই করছে। তো এখানে একটা বোতল দেখছিল, ও যেটা পছন্দ করেছে সেটা আমার পছন্দ নয়, আর আমি যেটা পছন্দ করেছি সেটা ওর পছন্দ নয়। তারপরে ওই বোতল নেওয়া হয়ে গেছে। আর একটা পারফিউম অনেক দিন ধরেই আমাদের শেষ হয়ে গেছিলো, তাই আমি একটা পারফিউম নেবো বলে দেখছিলাম। তো কি নিলাম সেটা তোমাদেরকে দেখতে হলে কালকের ব্লগটা দেখতে হবে, আমি কালকে ওটার ভিডিও করব। তো দেখো তারপরে সব কিছু নেওয়া হয়ে গেছে। এই যে বিল করতে দিয়ে দিয়েছি, কত জিনিস, অনেক টাকার বিল হয়ে গেল, বিলও করা হয়ে গেল, বিলটা দিয়ে দিলাম। তারপরে আবার মানা বুক দেখছে, বিল করার পরেও আমি ওকে বারণ করলাম। তারপরে এই যে আমরা বাইরে বেরিয়ে গেলাম, তারপরে বেরিয়ে চলে এসেছি অন্য জায়গায় আমি। তারপরে ওইখানে গিয়ে ভেতরে ঢুকেছি খাবো বলে কিছু, তো দেখছি বসার জায়গায় নেই। তো আমি বললাম পার্সেল করে দাও, তো আমি পার্সেল করে নিয়ে নিলাম।
তো কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো পার্সেল করে নিয়ে এই যে গাড়িতে উঠে পড়েছি। আর সন্ধ্যা হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই বারবার কল করছিল, কারণ আমরা বাইরে ছিলাম, সেই কারণে আমাকে বলেছিল তুমি গাড়িটা নিয়ে যাও। কারণ আমার এখানে গাড়ি চালাতে এখন একটু ভয় ভয় করে, আমার জানি না কেন এরকম হচ্ছে। তারপর দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। এই যে আমি হেঁটে বাড়ি আসছি, এবার ওপরে চলে আসবো। এসে দেখি না তোমাদের দাদাভাই পেঁপে কেটে রেখে দিয়েছে আমাদের জন্য। তারপরে দেখো পার্সেলটা আমি খুলতে বসে গেছি। কি এনেছি বলো তো দেখি। এই যে আমি জুস নিয়ে চলে এসেছি, ওটা হচ্ছে কোকোনাট শেক। তো কোকোনাট শেক মানা পছন্দ করে বলে আমিও নিয়ে নিলাম, 3টে নিয়ে আসলাম, সবাই ভাগ করে খাবো তাই। কারণ হচ্ছে কি আলাদা আলাদা নিয়ে আসা যায় না, অনেকজন আছি আমরা বাড়িতে। আর আমার তো তোমাদের দাদাভাই এই যে পেঁপে কেটে রেখেছিল, তো আমি পেঁপেটাই খাচ্ছি। আমার প্রচুর খিদে পেয়েছিল, সেখানে বসে খাওয়ার মতো আমি জায়গা পাইনি। আর এরকম তাকাচ্ছিলাম কেন বলো তো, তোমাদের দাদাভাই আমাকে কি বলছিল সেই কারণে আমি ওরকম করে তাকাচ্ছিলাম। আর আমাদের একটা চোর দেখো চিংড়ি মাছ চুরি করে খাচ্ছে। সে ভাত খাবে না, কিন্তু চিংড়ি মাছটা চুরি করে কেমন করে খাচ্ছে। কত চোর দেখো 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 কিভাবে চুরি করে খাচ্ছে। এটা বলে আর ঝাল লাগছে না, বলছে আমাকে ঝাল ঝাল দাও শুধু। তাই 3-4 বার গিয়ে গিয়ে চুরি করে করে খাচ্ছে। দেখো চিংড়ি মাছটা কেমন করে। আর অন্য সময় বললে খেতে চায় না। তো আমাদের এই যে চিংড়ি মাছ রান্না হয়েছে, আর আলু মাখা, এই যে ডাল, আর পেঁপে দিয়ে ডাল, চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে করেছে। আর এই যে আমি খাবার নিয়ে আমি খেতেও বসে গেছি। আর মানাকেও বলছি খেতেও খাবে না বলছে, আর তোমাদের দাদাভাইও খাবে না বলছে। কিন্তু তারপরেও জোর করতে তোমাদের দাদাভাই একটু খাচ্ছে, যে ও টেবিলে বসে খেয়ে নিচ্ছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু ঘরে চলে এসেছি। এই যে আমি নিচেই বিছান করে নিচ্ছি আমার নিজের জন্য। আমি কিন্তু নিচেই শুয়ে পড়বো, আর মানাকে আর ওর বাপিকে ওপরে দিয়ে দেবো। ওরা দুজন ওপরে শোবে, আমি একা নিচেই শোবো। কারণ আমার খুব অসুবিধা হচ্ছে, সেই কারণে আমি নিচেই শুচ্ছি। মানে 3 জনের জায়গা হচ্ছে না, তাই আমি নিচেই শুয়ে পড়ছি। এই যে আমার নিচেই বিছান, আমি একাই নিচে শোবো, আর ওরা উপরে শোবে। তো জানি না, নিচেই বিছান করেছি। আর এই যে গদিটাই কিন্তু গরম হবে, এমনিতেও গরম করছে। তো এই যে নিচেই আমার বিছান, আর ওদের ওপরে, ওরা বাপ মেয়েতে ওপরে শোবে, আমি একাই নিচেই শোবো। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, বিছান টিছান রেডি করে নিলাম। তো অনেক শপিং করলাম আজকে, অনেক জায়গা ঘুরলাম, মন্দিরে গেলাম, মন্দিরে পুজো ছিল কিন্তু দেখতে পেলাম না পুজোটা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এবার শোবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।